Hi viewers, today we'll do some practice on suffix and prefix. Okay, let's start. Number 35. Internet is a computer network of inform. তাহলে উত্তরটা হবে Internet is a computerized network of information. কিভাবে হলো? এ হলো আর্টিকেল, কম্পিউটার থেকে কম্পিউটারাইজড অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল বানিয়ে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম, নেটওয়ার্ক হলো নাউন। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। অফ ইনফরমেশন, অফ হলো প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, ইনফর্ম ভার্ব থেকে আমরা ইনফরমেশন নাউন বানিয়ে ফেললাম। ইট ফাংশনস স্মুথলি, ইজিলি অ্যান্ড র্যাপিডলি। ইট হলো সাবজেক্ট, ফাংশনস ভার্ব, এটা কাজ করে। কিভাবে কাজ করে? এখন সবগুলো অ্যাডভার্ব হবে। কিভাবের উত্তর আমরা জানি অ্যাডভার্ব হয়। স্মুথ থেকে বানালাম স্মুথলি অ্যাডভার্ব, ইজিলি র্যাপিডলি অ্যাডভার্ব দেয়াই আছে। A man can dial a number from his computer and link to the internet will soon give him a connection. হলো আর্টিকেল, কানেকশন নাউন হয়ে গেল। আর্টিকেলের পরে নাউন বসে, এটা আর্টিকেলের প্রথম নিয়ম। ইন অ্যান্ড আউটসাইড, সাইড থেকে এখানে আউটসাইড বানিয়ে দিলাম। দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন, হিজ হলো পজিটিভ কেস, আর্টিকেলের মতো, এরপরে নাউন বসে, এটা পজিটিভ কেসের প্রথম নিয়ম, অর্থাৎ আর্টিকেলের প্রথম নিয়মের মতো। তাহলে এক্সপেক্ট ভার্ব থেকে আমরা এক্সপেকটেশন নাউন বানিয়ে ফেললাম। ইট ইজ প্র্যাকটিক্যালি এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস। ইট ইজ আ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস, এটি হলো মূল সেন্টেন্স। ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস এটা হচ্ছে অবজেক্টের মতো কমপ্লিমেন্ট। এখন এই প্র্যাকটিক্যালি শব্দটার এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে প্র্যাকটিক্যালের জায়গায় আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্ব বানিয়ে দিলাম, কারণ আমরা জানি যে শব্দটি বাদে সেন্টেন্সটি পুরোপুরি ঠিক থাকে সেই গ্যাপটিতে আমরা সাধারণত অ্যাডভার্ব বসিয়ে দেই। তাহলে এখানে প্র্যাকটিক্যাল থেকে এই কারণে আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্ব বানিয়ে ফেললাম। দ্য বিজনেস কমিউনিটিস, ইকোনমিস্টস, টিচার্স, স্টুডেন্টস, পলিটিশিয়ানস অ্যান্ড আদার প্রফেশনালস are now seeking necessary help and information through internet. আমরা দেখে নিই কোথায় কি ব্যবহার করলাম। দ্য বিজনেস কমিউনিটিস, এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের কিছু অংশ, এরপরে আরো সাবজেক্ট রয়েছে এটার। ইকোনমিস্ট, এটাও সাবজেক্ট, সবগুলো নাউন আসছে এবং সেগুলো প্লুরাল। টিচার্স, স্টুডেন্টস, এই জন্য আমরা পলিটিক্স থেকে পলিটিশিয়ানস প্লুরাল নাউন করে দিলাম এখানে, এগুলো সবই সাবজেক্ট। অ্যান্ড আদার প্রফেশনালস, এই পর্যন্ত এসে সাবজেক্ট শেষ হলো। প্রফেশন হলো পেশা, আর প্রফেশনালস হচ্ছে ওই পেশার সাথে জড়িত যে ব্যক্তিগুলো তাদেরকে বোঝায়। সুতরাং আদার প্রফেশনালস এখানে প্লুরাল হয়ে গেল, কারণ আগের গুলো প্লুরাল। আর নাও সিকিং নেসেসারি হেল্প, তারা প্রয়োজনীয় সাহায্য নিচ্ছে। অ্যান্ড ইনফরমেশন, হেল্প যেমন নাউন, এরকম একটি নাউন আরেকটি হবে, তাহলে এই জন্য ইনফর্ম থেকে আমরা বানিয়ে ফেললাম ইনফরমেশন থ্রু ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে এই ধরনের প্রয়োজনীয় সাহায্য তারা নিচ্ছে। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। প্রথমটা ছিল আর্টিকেলের দ্বিতীয় নিয়ম, কম্পিউটারাইজড, অর্থাৎ অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলেছিলাম, সেটাই হয়েছে এখানে। পরেরটা হলো প্রিপোজিশনের পরে ইনফরমেশন নাউন হওয়ার কথা, সেটাই রয়েছে। এরপরে ইজিলি, র্যাপিডলি, এই অ্যাডভার্বগুলোর মতো স্মুথলি একটা অ্যাডভার্ব হওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। এরপরে আর্টিকেলের পরে কানেকশন নাউন হওয়ার কথা, সেটাই হয়েছে। এখানে যেমন ইন আছে, আর পরেরটাতে আউটসাইড হবে, আমরা আউটসাইডই দিয়েছি। এরপরে হলো হিজ হলো পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে নাউন হওয়ার কথা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন নাউনটি আমরা দিয়েছি। তারপরে হওয়ার কথা প্র্যাকটিক্যালি একটা অ্যাডভার্ব, আমরা সেই অ্যাডভার্বই এখানে ব্যবহার করেছি। এরপরে প্লুরাল নাউন ব্যবহার করার কথা পলিটিশিয়ানস, আমরা সেই প্লুরাল নাউনই ব্যবহার করেছি। এরপরে আদার প্রফেশনালস, প্রফেশনালস হওয়ার কথা প্লুরাল, আমরা সেটাই দিয়েছি। আর হেল্প যেমন একটি নাউন, এন্ড এর পরে ওইরকম ইনফর্ম থেকে ইনফরমেশন নাউন হওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। উত্তরটি যথার্থ হয়েছে। আমরা পরেরটিতে চলে যাই। নাম্বার 36, মিস্টার কামাল আহমেদ ইজ মাই ফেভারিট টিচার। টিচ থেকে হয়ে গেল টিচার, মাই হলো পজিটিভ কেস, ফেভারিট অ্যাডজেক্টিভ, টিচার হলো নাউন। এটা পজিটিভ কেসের দ্বিতীয় নিয়ম, অর্থাৎ আর্টিকেলের দ্বিতীয় নিয়মের মতো, পজিটিভ কেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই জন্য টিচ থেকে টিচার হয়ে গেল। আমরা ইয়ার সাফিক্সটি যুক্ত করে নাউন বানিয়ে ফেললাম। I like him for his attractive personality. কেমন পার্সোনালিটি? অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। পার্সোনালিটি নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এই জন্য আমরা অ্যাট্রাক্ট ভার্ব থেকে আইভিই এই সাফিক্সটি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম, অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণীয়। অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, এই পার্সোনালিটি যেমন
নাউন, ঠিক এরকম প্যারালাল কতগুলো নাউন আসছে এখানে। তাহলে এখানে অনেস্ট থেকে হবে অনেস্টি, সিনসিয়ার থেকে হবে সিনসিয়ারিটি। তাহলে এখানে অর্থটা কি দাঁড়ায়? আমি তাকে পছন্দ করি তার আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য, তার সততার জন্য এবং তার সিনসিয়ারিটির জন্য। অ্যাজ এ ম্যান হি ইজ অনেস্ট, হার্ডওয়ার্কিং অ্যান্ড সিম্প্যাথেটিক। অ্যাজ এ ম্যান এর পরে হি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, এই বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অনেস্ট অ্যাডজেক্টিভ আছে, হার্ড ওয়ার্কিং এখানে মাঝখানে হাইফেন হলে ভালো হতো, হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ আছে। ঠিক অনুরূপভাবে আরো অ্যাডজেক্টিভ হবে, সিম্প্যাথেটিক, সিম্প্যাথি থেকে সিম্প্যাথেটিক অ্যাডজেক্টিভ হয়ে গেল এই কারণে। অ্যান্ড মডেস্ট, মডেস্টও কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে চারটি অ্যাডজেক্টিভ। ইন নেচার হি এক্সপ্লেইনস ম্যাথমেটিক্যাল প্রবলেমস, কেমন প্রবলেমস? প্রবলেমস নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং ম্যাথমেটিক্স থেকে আমরা ম্যাথমেটিক্যাল অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম। ম্যাথমেটিক্যাল প্রবলেমস ইন অ্যান এন্টারটেইনিং ওয়ে, অ্যান হলো আর্টিকেল, এন্টারটেইনিং অ্যাডজেক্টিভ হয়ে গেল, ওয়ে হলো নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ বিনোদনের মাধ্যমে তিনি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে ব্যাখ্যা করে থাকেন। হি পার্সোনালি ট্রাইস টু হেল্প দোজ স্টুডেন্টস, পার্সোনালি অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ আমরা জানি যে গ্যাপটি ছাড়া সেন্টেন্সটি পুরোপুরি ঠিক থাকে সেই গ্যাপটিতে আমরা সাধারণত অ্যাডভার্ব বসিয়ে দেই। দেখুন এটা বাদে অর্থ ঠিক আছে, যেমন হি ট্রাইস টু হেল্প দোজ স্টুডেন্টস, সে ওইসব স্টুডেন্টদের সাহায্য করার চেষ্টা করে, হু আর উইক ইন ম্যাথমেটিক্স, যারা ম্যাথমেটিক্সে দুর্বল তাদেরকে তিনি সাহায্য করার চেষ্টা করেন। তাহলে এই গ্যাপটার কোনো প্রয়োজন নেই, সুতরাং এই গ্যাপটাতে আমরা পার্সোনালি অ্যাডভার্ব বানিয়ে দিলাম। In fact, I have an emotional attachment with this teacher. মূলত এই টিচারের সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। অ্যান হল আর্টিকেল, ইমোশনাল অ্যাডজেক্টিভ, অ্যাটাচমেন্ট নাউন হয়ে গেল। এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। প্রথমে হওয়ার কথা টিচ থেকে টিচার, আমরা সেটাই নাউন বানিয়ে ফেলেছি, অর্থাৎ এটা পজিটিভ কেসের দ্বিতীয় নিয়ম ছিল। হিজ হলো পজিটিভ কেস, অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ, পার্সোনালিটি নাউন, অর্থাৎ এটা পজিটিভ কেসের দ্বিতীয় নিয়ম ছিল, আমরা সেটাই করেছি। এবং তারপরে দেওয়ার কথা পার্সোনালিটির মতো অনেস্টি, এই নাউন দেওয়ার কথা, আমরা অনেস্টি সিনসিয়ারিটি দিয়েছি। এরপরে দেওয়ার কথা সিম্প্যাথেটিক, কেন? কারণ এখানে বি ভার্ব ইজ আছে, এই এম ইজ আর ওয়াজ আর এই ভার্বগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এখানে অনেস্ট যেমন অ্যাডজেক্টিভ, হার্ডওয়ার্কিং অ্যাডজেক্টিভ, ঠিক অনুরূপভাবে সিম্প্যাথেটিক অ্যাডজেক্টিভ হওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। এদিকে মডেস্টও কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, অর্থাৎ সবগুলো এখানে অ্যাডজেক্টিভ ফর্মে দেওয়া আছে। এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি, কারণ প্রবলেমস নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আমরা জানি। এরপরে এন্টারটেইনিং অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার কথা, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম, সুতরাং এন্টারটেইন থেকে এন্টারটেইনিং আমার বানানোর কথা, সেটাই দিয়েছি। এরপরে পার্সোনালি অ্যাডভার্ব দেওয়ার কথা, এরপরে ইমোশনাল অ্যাডজেক্টিভ হওয়ার কথা এবং পরে অ্যাটাচমেন্ট নাউন হওয়ার কথা, সেটাই রয়েছে। আমাদের উত্তরটি যথার্থ হয়েছে। আমরা পরেরটিতে চলে যাই। নাম্বার 37, ডেঙ্গু ফিভার ইজ এ ডেঞ্জারাস ইলনেস, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হবে, কারণটা হলো এ আর্টিকেল, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম, ওইএস এই সাফিক্সটি যুক্ত করে, আর ইলনেস হলো নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম, এই জন্য ডেঞ্জার থেকে ডেঞ্জারাস বানিয়ে ফেললাম। দ্যাট ইজ কজড ফ্রম দ্য বাইট অফ এ পার্টিকুলার টাইপ অফ মসকুইটো নোন অ্যাজ দ্য এডিস, এডিস মশা নামে যেটা পরিচিত। The known, এটা past participle phrase হবে। They usually become active during the daytime and bite people in the daylight. Usually এখানে অ্যাডভার্ব হয়ে গেল, কারণ এটা বাদেও সেন্টেন্সটা অর্থ হয়ে যায়, এই কারণে এখানে আমরা অ্যাডভার্ব দিয়ে দিলাম, ইউজুয়ালি অ্যাডভার্ব। বিকাম অ্যাক্টিভ, বিকাম হলো এমন একটি ভার্ব, এরপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে এক থেকে, এই কারণে আমরা আইভিই এই সাফিক্সটি যুক্ত করে অ্যাক্টিভ এই অ্যাডজেক্টিভটি বানিয়ে ফেললাম, কারণ বিকামের পরে অ্যাডজেক্টিভ হয় সাধারণত। ডিউরিং দ্য ডে টাইম অ্যান্ড বাইট পিপল ইন দ্য ডে লাইট। দিস মসকুইটোস আর বিগার ইন সাইজ, তাহলে বিগ থেকে আমরা করলাম বিগার, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বানালাম অর্থ ঠিক রাখার জন্য। অ্যান্ড হ্যাভ স্পটেড উইংস, এবং এগুলোর স্পটেড উইংস রয়েছে, অর্থাৎ এইগুলো পাখাগুলো হচ্ছে স্পট করা, তাহলে স্পটেড এরকম অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম, কারণ উইংস হলো নাউন। ডেঙ্গু অ্যাফেক্টেড পেশেন্টস মে ফেস সিরিয়াস ইলনেস, সিরিয়াস অ্যাডজেক্টিভ, ইলনেস নাউন হয়ে গেল, অর্থাৎ এই দুটো মিলে অবজেক্ট হয়ে গেল। কি ফেস করে? সিরিয়াস ইলনেস ফেস করে, লিডিং টু ডেথ, যা মৃত্যুর দিকে ধাবিত করতে পারে। There are many symptoms of seriously affected, কেমন affected?
সিরিয়াসলি এফেক্টেড, এফেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, এই জন্য আমরা সিরিয়াস থেকে সিরিয়াসলি অ্যাডভার্ব বানিয়ে ফেললাম। দেয়ার ইজ নো গুড ট্রিটমেন্ট টিল নাও, গুড হলো অ্যাডজেক্টিভ, এরপর নাউন হওয়ার কথা, ট্রিটমেন্ট হলো নাউন, আমরা নাউন দিয়ে দিলাম। ভালো কোনো চিকিৎসা নাই এখন পর্যন্ত। উই শুড প্রিভেন্ট দ্য ব্রিডিং অফ মসকুইটোস, ব্রিড থেকে ব্রিডিং নাউন বানিয়ে ফেললাম, কারণ দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, আমরা ব্রিড ভার্ব ছিল এটার সাথে আইএনজি করে নাউন বানিয়ে ফেললাম। এই মসকুইটোর বংশ বিস্তার রোধ করতে হবে বাই পুটিং কেরোসিন অয়েল অন স্ট্যান্ডিং ওয়াটার, যেই পানিটা আবদ্ধ এবং দাঁড়ানো অবস্থা আছে সেই পানির উপরে কেরোসিন ঢেলে দিয়ে এই মসকুইটোর ব্রিডিং অর্থাৎ মসকুইটোর বংশ বিস্তার রোধ করা উচিত আমাদের। আমরা উত্তরটি মিলিয়ে নেই। প্রথমে হওয়ার কথা ডেঞ্জারাস, কারণ ইলনেস নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসার কথা, তার আগে আর্টিকেল আছে, অর্থাৎ এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। পরেরটা পাস্ট পার্টিসিপল হিসেবে নাউন বসানোর কথা, আমরা সেটাই বসিয়েছি। এরপরে অ্যাডভার্ব দেওয়ার কথা সি নাম্বারে, আমরা সেটাই দিয়েছি। এরপরে অ্যাক্টিভ, এই অ্যাডজেক্টিভটি দেওয়ার কথা, কেন? বিকাম হলো এমন একটি ভার্ব, অর্থাৎ বিকাম, গেট, গ্রো, ফিল, লুক, টেস্ট, এগুলো হচ্ছে এমন ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ দিতে হয় সাধারণত, এই জন্য আমরা অ্যাক্ট থেকে অ্যাক্টিভ করে দিয়েছি। এরপরে রয়েছে বিগার, কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, সেটাই হওয়ার কথা, আমরা তাই দিয়েছি। এরপরে স্পটেড উইংস, স্পটেড অ্যাডজেক্টিভ হয়ে গেল, উইংস হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আমরা জানি। এরপরে ইলনেস হওয়ার কথা, সিরিয়াস অ্যাডজেক্টিভ, ইলনেস নাউন, আমরা সেটাই দিয়েছি অবজেক্ট হিসেবে। এরপরে সিরিয়াসলি অ্যাডভার্ব হওয়ার কথা, অ্যাফেক্টেড এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসে, আমরা সেটাই দিয়েছি। এরপরে রয়েছে গুড হলো অ্যাডজেক্টিভ, এরপরে ট্রিটমেন্ট নাউন হওয়ার কথা ছিল, আমরা সেটাই দিয়েছি। এরপরে দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে ব্রিডিং নাউন দেওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি, অর্থাৎ আমাদের উত্তরটি যথার্থ হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কি দরকার তা জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।